নমস্কার বন্ধুরা, মঞ্জু স্বপ্ন চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজকের নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো ঝাল সুজি। তো ঝাল সুজি কিভাবে বানাতে হয় সেই রেসিপি তোমাদের একটু শেয়ার করব। তাহলে বেশি কথা নাই, চলো রেসিপিটা শুরু করা যাক। তো এদিকে গ্যাসটা আমি ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তারপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে তোমরা সুজিটা ভাজতে পারো, বা অনেকে ঘি দিয়েও সুজিটা ভাজে, ঠিক আছে, সেটা তোমাদের অপশান, তোমরা যেটা চাইবে সেটা করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে সুজিটা ভাজা বসিয়ে দিয়েছি। তো একটু হালকা আছে তোমরা কিন্তু ভাজবে, জোরে গ্যাসটা দিলে তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। একটু ভালো করে অনেকক্ষণ ভাজবে, তেলটা ছেড়ে গেলে তখন ভালো লাগবে। আর চলো ওটা ভাজা হোক, ততক্ষণে আমি কি লাগবে সেই রেসিপি শেয়ার করছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিনস, গাজর সব একসাথে কেটে নিয়েছি, কেটে গুছিয়ে নিয়েছি। তারপরে ফোড়নে দেব শুকনো লঙ্কা, সর্ষে, কাজু, কিশমিশ, আর ওটা কারি পাতা। তো কারি পাতাটা একটু অনেক দিন হয়ে গেছে, তো শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি কৌটোর মধ্যে ওটাকে আমি রেখে দিয়েছি। তো একটু একটু করে রোজ কিছু না কিছু রেসিপিতে দিলে খেতে ভালো লাগে কারি পাতা। তো তারপরে সব ভাজা হয়ে গেছে, তার মধ্যে একে একে আবার সাদা তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, সর্ষে দিলাম। আর দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, অল্প করে, বেশি না, অল্প করে সর্ষে ফোড়নে দিতে পারো, সেটা তোমাদের অপশান, সেটা দিলেও দিতে পারো, না পারো। তারপরে আমি একটু কারি পাতাটা একটু ভেজে নেবে, তাহলে দেখবে সেন্টটা খুব ভালো লাগবে। তো আমি এদিকে কাজুটাও দিয়ে দিলাম, কাজুটাও একটু ভাজা করে নেবো, ভাজা করে লাল লাল করে নেব। তারপরে আমি একে একে করে সব কিছু দিতে শুরু করে দেবো, সব সবজি। তার আগে আমি একটু কিশমিশ দিয়ে নিই। কিশমিশটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজলে তো পুড়ে যায়, সেই জন্য ওটাকে আমি একটু দেরি করে দিলাম, ওগুলো লাল লাল হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ কুচি, ছোট ছোট করে একদম পেঁয়াজগুলো কুচিয়ে নেবে, আর লঙ্কাগুলো তার সঙ্গে কুচিয়ে নেবে, নিয়ে সব একসঙ্গে আমি কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপরে আমি ওর মধ্যে একে একে আলু দেব, ক্যাপসিকাম দেবো, বিনস, গাজর সব দিয়ে দেবো। তো আজকেরে আমি ডুমো ডুমো করে কাটিনি, গাজরটা আজকেরে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি আলু দিয়ে দিলাম, তারপরে গাজর দিয়ে দিলাম, সব এক এক করে আমি ওগুলো দিতে হবে, কারণ আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। সেই জন্যে সব একসাথে আমি ওগুলো একসাথে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া শুরু করে দিলাম। তাহলে কি দিলাম, আলু দিলাম, গাজর, বিনস আর টমেটো সবগুলো একসঙ্গে দিয়ে। আর কারণ তোমরা তো বুঝতে পারছো, আমি এক হাতে ক্যামেরা ধরা আছে আর এক হাতে আমি খুন্তি দিয়ে নাড়ছি। তো তার মধ্যে এটা তো মিষ্টি হবে না, এটা নোনতা সুজি, মানে এটা নুন হবে, ঝাল নুন সব রকম মিক্স হবে, সেই জন্য একটু বেশি করে আমি লবণ দিয়ে দিলাম, 3 চামচ মতো লবণ দিলাম। এবার তোমরা যেমন পরিমাণে লবণ খাবে সে তেমন, কেন আমরা একটু বেশি করে লবণ খাই, সেই জন্য একটু লবণটা বেশি দিলাম। তার মধ্যে 1 চামচও না, একটু কম হলুদ দিলাম। এটায় তো বেশি হলুদ লাগবে না, তো একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে না, তাই অল্প একটু সামান্য হলুদ দিয়ে আর আমি ওটাকে ওই 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো আমার কিন্তু আলুগুলো পুরো গলে গেছে। তো আলুগুলো গলে গেলে বেশিক্ষণ লাগে না সুজি হতে, সেই জন্য আমি ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমার ভেজে রাখা সুজিটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করে নাড়াচাড়া করছি। কিন্তু এর মধ্যেও তোমরা সেম পরিমাণ মতন জল দেবে, তাহলে দেখবে ঝরঝরে ঝুরঝুরে হবে। তো আমি আর বেশি কথা বললাম না, তারপরে আমি দিয়ে দিলাম একটু জল। তো বেশি জল নয়, কিন্তু কম জল, যে জলটা কিন্তু ওর মধ্যে একদম ঝরঝরে হয়ে যাবে, সুজি যেন না মাখা মাখা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি অল্প করে একটু জল দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো ওই জলটাতে কত সুন্দর ঝরঝরে, সুজিটাও সিদ্ধ হয়ে গেল, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেল। সবজিটা তো আগে সিদ্ধ ছিল, সেই জন্যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়ে কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার রেসিপি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।